করোনা ভাইরাস সংক্রমণের পর লক্ষণ দেখা দিতে 2 থেকে 14 দিন লেগে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম লক্ষণ যেটা দেখা হয় এটা হলো জ্বর। শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি হবে এবং এটি একটি থার্মোমিটার দিয়ে মাপা উচিত। এরপরেই যে লক্ষণটা দেখা হয় হলো শুকনো কাশি হয়। তাছাড়াও শরীরে দুর্বলতা, মাংসপেশিতে দুর্বলতা, পেটে ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা যায়। যেটা গুরুতর লক্ষণ হলো শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্ট যদি কারোর হয় এবং তার আগে কোনো শ্বাসকষ্টের ইতিহাস না থাকে তখন তাকে একটি রেজিস্টার্ড চিকিৎসক অথবা সরকারি হাসপাতালের পরামর্শ নেওয়া উচিত। সাধারণ জ্বর কাশি এবং করোনা ভাইরাসকে টেস্ট ছাড়া ক্লিনিক্যালি আলাদা করা খুবই মুশকিল। সাধারণ জ্বর কাশিতে যেটা হয় যে সবসময় তাপমাত্রা 100 ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি হয় না এবং কাশিটি সবসময় শুকনো থাকে না। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি হয়ে যায় এবং শুকনো কাশি দেখা যায়। করোনা ভাইরাসের লক্ষণ লুকিয়ে রাখার বিপদ হলো আপনার থেকে রোগটি অন্য মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। এরা আপনার পরিবারের লোকজন হতে পারে, আপনার কর্মক্ষেত্রে কলিগ হতে পারে, বা অন্য বিভিন্ন লোকজন যাদের সংস্পর্শে আপনি এসেছেন। দেখা যায় কেউ যদি করোনা ভাইরাসের উপসর্গ লুকিয়ে রেখে তার সাধারণ কার্যক্রমে ফিরে যায়, তার থেকে সংক্রমণ কমপক্ষে 400 মানুষের হতে পারে এক মাসে। এবং কেউ যদি উপসর্গ না লুকিয়ে তখন তার বাসায় কোয়ারেন্টিনে থাকে, তখন অন্য মানুষের সংক্রমণের ঝুঁকি অনেক কম। করোনা ভাইরাস সংক্রমণ সব বয়সের মানুষের হতে পারে, কিন্তু ঝুঁকি সবচেয়ে বেশি হলো যাদের বয়স বেশি, 60-এর ঊর্ধ্বে। তাছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুসের সমস্যা, কিডনির সমস্যা অথবা ক্যান্সার আক্রান্ত মানুষদের ঝুঁকি বেশি। ভাইরাসটি খুব একটা মারাত্মক নয়। দেখা যায় যে প্রতি 100 জনে 1 অথবা 2 জন মারা যায়, কিন্তু সারা বিশ্বে অলরেডি 33,000 উপরের মানুষ মারা গিয়েছে এবং ভাইরাসটি 200-র বেশি দেশে ছড়িয়ে গিয়েছে। সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকা দরকার। পরিবারে কারো যদি জ্বর, কাশি অথবা শ্বাসকষ্ট দেখা যায়, তাহলে তাদের উচিত স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বাতায়নের যে নাম্বারগুলো ওগুলাতে যোগাযোগ করতে। এই নাম্বারগুলো হলো 333 এবং 16263। তাছাড়া তার যদি ভ্রমণ বা সংস্পর্শের কোনো ইতিহাস থাকে তখন তার উচিত যে বাসায় সে কোয়ারেন্টিনের জন্য 14 দিন থাকবে। এবং তার যদি এই লক্ষণগুলোর সাথে সংস্পর্শ অথবা ভ্রমণের ইতিহাস থাকে তখন তার উচিত আইডিসিআরের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে।